সেটাও কিন্তু নিচে আসবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। যখন কোনো দিকেই আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজ তোমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গ শেখাবো। দেখো বোর্ডে একটা চিত্র লেখা আছে, এটা হলো 5 ক্রমের, ঠিক আছে? 5 ক্রম না, শুধু বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ সব একই নিয়ম, ঠিক আছে? আচ্ছা, সেটা হলো 5 ক্রম, 7 ক্রম, 3 ক্রম, যে কোনো বিজোড় সংখ্যা। এই যে উপরের ঘরের মাঝখানে 1, এই সোজা সবসময় কোনাকুনি উপরের ঘরে ওঠে, এই সোজা এই ঘরে ওঠার কথা, কিন্তু এইদিকে কিন্তু ঘর নাই, এইদিকে সোজা আছে। ভালো করে দেখো, এইদিকে এই সোজা কোনো ঘর নাই, এদিকে তো আছে। এই জন্য ওই সোজা একেবারেই শেষে চলে আসবে, শেষে একদম শেষ প্রান্তে। তো এটা হলো সিস্টেম এক। তারপরে কোনাকুনি ঘর নাই বলে ওটা সোজাই এবার যাওয়ার কথা ছিল এই ঘরে, তো দেও এই ঘরে। এবার যাওয়ার কথা ছিল এই ঘরে, এই ঘর তো নাই। তুমি এই চিহ্নটা দিবা না, এই চিহ্নটা দিতে হবে না, এই চিহ্নটা আমি দিচ্ছি কেন, বোঝানোর জন্য। ওকে, আসো তাহলে 3-এর পরে এটা 4, এখানে যাওয়ার কথা, এইদিকে ঘর নাই, এই সোজা কিন্তু ঘর আছে। এই 3-এর সোজা কিন্তু হবে না। হ্যাঁ, এই 3 দিচ্ছি, 3-এর সোজা কিন্তু আসবে না। কোথায় যাবে? 3-এর উপরের ঘরে, ঠিক আছে? এই যে, তো এই সোজা 4, এই যে ফার্স্ট। ওকে, এবার এরপরে যে স্টেপটা সেটা হলো কি, যদি উপরেটা পূরণ করা থাকে, উপরেটা পূরণ করা থাকে, তাহলে কি করব? পূরণ করা থাকলে কিন্তু দেওয়া যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে ঠিক নিচেই এই যে 6, তার মানে এটা 1 দেওয়া ছিল, এই জন্য আমি 6 নিচেই দিছিলাম। এই 7, এই যে 8, এই যে এইখানে যাওয়ার কথা, তাহলে 9 কোথায়? এদিকে ঘর নাই, এই সোজা কিন্তু ঘর আছে, এই যে 9 এখানে। এবার 10 এখানে যাওয়ার কথা, তার মানে বোঝা যাচ্ছে এই সোজা চলে আসবে এই শেষে। এখানে 11 যাওয়ার কথা পূরণ করা, তার মানে 11 এখানে, 12, 13, 14, এটা হলো 15, ঠিক আছে? তো এখানে তৃতীয় স্টেপ যেটা, দেখো 3 নম্বর ধাপ এটা। তো এখান থেকে যখন এখানে যাচ্ছে, এদিকে ঘর নাই, এদিকেও কিন্তু ঘর নাই, সেই ক্ষেত্রে স্কোপ থাকছে না, মানে সুযোগ থাকছে না দেয়ার, সেখানে আমি নিচে দিব। আচ্ছা, এটা তাহলে এখানে যাওয়ার কথা, এই সোজা এইদিকে ঘর আছে, এই যে 17, এটা এখানে যাওয়ার কথা, এই সোজা আছে যে 18, এই যে 19, এই 20, এই যে পূরণ করা মানে ওই দেওয়ার মতো সুযোগ নাই, তার মানে 21, এই যে 22, এই যে ওই যে 23, 24, এই যে 25, এই চলে আসলো। এটা হলো আমাদের 5 স্কয়ার ম্যাজিক বর্গ কমপ্লিট। শেষ বেশ, এখানে একটা কথা হলো কি, যে এখানে যদি আমি এই সূত্র দিয়ে করি, দেখো এখানে যে যোগফলটা আসবে ওখানেও সেই যোগফল, তুমি এদিক দিয়ে যোগ করতে পারো, এদিক দিয়ে করতে পারো, যে দিক দিয়ে মন চায়, যে দিক দিয়ে মন চায় সেদিক দিয়ে করো, তোমার কি আছে? দেখো 5, 5 পরে স্কোয়ার, তার মানে এখানে 25 আর 1, 26, ঠিক আছে? এই গুণ যেহেতু কাটা যায়, 13 দুগুণে 26, 5 13 65, এটা হলো তোমার উত্তর। এবার তুমি একটু মিলাই দেখো, তুমি যদি মনে করো এদিক দিয়ে করবো, করো। এই দেখো 18 আর 2 কত? 20, 20 আর 25 কত? 45, আর এখানে কত? 20, 45 আর 20 কত? 65, কারণ 9 আর 11 মিলে তো আবার 20 হবে, এই জন্য 65, এই যে 65। তুমি এদিক দিয়ে করবা, করে দেখতে পারো, যে দিক দিয়ে মন চায় করে দেখো, 65 উত্তর আসবে, ঠিক আছে? এভাবে আমরা 5 ক্রমের না, শুধু যে কোনো বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ সহজেই শিখতে পারি বা করতে পারি, ঠিক আছে? যে কোনো ক্রমের, যে কোনো, তুমি যদি অনেক বড় সংখ্যা করো বিজোড় সংখ্যা, তাও হবে।